ময়দা দিয়ে নরম সাদা তুলতুলে লুচি তৈরি করে দেখাবো। একদম নরম সফট হবে এই লুচিগুলা, আর ফুলকো হবে আর সাদা। আর আমি কিন্তু লুচিটা অনেক বড় তৈরি করব, ছোট ছোট লুচি না, অনেক বড় বড় লুচি তৈরি করে দেখাবো। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ময়দা দিয়ে লুচি তৈরি করা। আমি এখানে 2 বাটি ময়দা নিব আর 2 টেবিল চামচ মতো তেল নিব। চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং এটা সোডা নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, আর হাফ টেবিল চামচ লবণ নিয়েছি। বেকিং সোডাটা দিলে একটু ফুলতে সাহায্য করবে, আবার কিন্তু লুচিটা কিন্তু নরমও হয়। যে হাত দিয়ে ভালোভাবে এটাকে একদম মেখে নিতে হবে। ময়ানটা ভালোভাবে একটু ডলে ডলে হাত দিয়ে দিতে হবে। নর্মালি ঠান্ডা পানি দিয়ে এবার ডোটাকে মেখে নিব। বেকিং সোডাটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু এখানে কুসুম গরম পানি দিতে হবে। যেহেতু বেকিং সোডা দিলে কিন্তু নরম সফট হয়, এই কারণে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ডোটা মাখছি। মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা যত ঠেসে ঠেসে মাখা যাবে ততই কিন্তু লুচিগুলা নরম সফট এবং ফুলকো হবে। একটু সময় নেই কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে। আমি এবার এখানে 1 টেবিল চামচ মতো উপরে তেল দিয়ে, যেন ড্রাই না হয়ে যায় সে কারণে মেখে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি লেচিগুলা বের করে নিব। আমি কিন্তু এখানে বড় বড় লুচি তৈরি করব, ছোট ছোট লুচি বা মাঝারি সাইজের না, অনেক বড় বড় লুচি তৈরি করব। এভাবে একটা লেচি নিলাম, নিয়ে কিন্তু এবার বড় করে রুটিটা বেলে নেব। লুচি কিন্তু সাধারণত ছোট ছোট হয়, আমার লুচিগুলো কিন্তু আমি অনেক বড় করে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু ছোট করেও তৈরি করে নিতে পারো। বেলা তো সবাই জানো, এভাবে বেলে নিতে হবে। এখানে ময়দা ইউজ করা যাবে না, হালকা একটু তেল যদি লাগে তেল দিতে হবে, দিয়ে কিন্তু বেলে নিতে হবে। পিঁড়ির গায়ে একটু তেল লেগে এলেই কিন্তু হয়ে যাবে। আমি সবগুলা বেলে নিয়ে এসেছি, এবার কিন্তু তেলে চলে যাব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, দিয়ে একটা করে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। ছুরি দিয়ে একটু এভাবে তেলের ভিতরে একটু ডুবিয়ে দিলে কিন্তু ফুলতে সাহায্য হবে। আর এই লুচিটা কিন্তু অনেকক্ষণ ধরে নরম থাকবে, চিমড়ে হবে না। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, আর তোমাদের একটা কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আমি একে একে এভাবে সবগুলা কিন্তু ভেজে নিব। আমার সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ময়দার। কেমন নরম সফট তোমাদের একটু দেখাই দিচ্ছি আমি, দেখো এত নরম, অনেকক্ষণ ধরে কিন্তু এরকম নরম সফট থাকবে। দেখেই বুঝতে পারছো কত নরম সফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।